আচ্ছা, আমি তোমারে কতদিন কইছি তুমি এই সন্ত্রাসবাজি ছাইরা দাও। দেখো, সন্ত্রাসবাজি কেমনে ছাড়ি? আমার একটা টার্গেট আছে, যে টার্গেটের জন্য আমি এই অন্ধকার জীবনে পড়ে রয়েছি। নাহলে তো এই অন্ধকার জীবন থেকে আমি কবে বেরিয়ে আসতাম। কি তোমার এই রহস্য যে কারণে তুমি এই অন্ধকার জগৎ ছাড়তেছো না? অনেক কারণ আছে। আমার এই অন্ধকার জীবনের পাশে অনেক ইতিহাস জড়ায় রয়েছে। আমিও শুনতে চাই সেই কথা। আমি তোমার সুখ দুঃখের অংশীদার হইতে চাই। কি তুমি আমারে তোমার সুখ দুঃখের অংশীদার বানাইবা না? আমার এই অনিশ্চিত জীবনের মধ্যে তুমি আগুনের মধ্যে পুড়বা কেন? তোমার এই ফুলের জীবনটারে নষ্ট করবা কেন? দেখো দিহান, তোমার এই অন্ধকার জগতে হয়তোবা পুলিশের গুলি খেয়ে মরতে হইব, কিংবা কোনো সন্ত্রাসের গুলি খেয়ে মরতে হইব, আর আমি সেটা চাই না। তুমি যদি মরে যাও আমি কেমনে করে থাকুম? তুমি এই রাস্তা থেকে ফিরে আসো, আমরা দুইজনে মিলা বিয়ে কইরা একটা নতুন সংসার গড়াই। পরি, আমি তো তোমার বললাম যে আমার একটা মিশন আছে, যার জন্য আমি এই অন্ধকার জীবনে পড়ে আছি। আমার মিশনটা শেষ করতে পারলেই আমি এই জীবন থেকে বাইরে আমো, আর তোমার কাছেও ফিরে আমো। তুমি যদি আমার সত্যি করে ভালোবাসে থাকো, তাহলে এই কদিন আমার জন্য অপেক্ষা করতে পারবে না। শুধু এই কয়দিন কেন, আমি তোমার জন্য 1000 বছর অপেক্ষা করতে রাজি। ঠিক আছে, তাহলে তৈরি, তুমি কোনো চিন্তা করো না, নিজের খেয়াল রেখো। আমি যাই, খুব শীঘ্রই এই জীবন থেকে বেরিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। দিহান, তুমি তো জানো না এই বুকের মাঝে তোমার অনেক মায়া জড়িয়ে আছে। আমি যদি পারতাম এই বুকটা ফাইরা তোমারে দেখাইতে যে আমি তোমারে কতটুকু ভালোবাসি। যাক, আমি তো আর কোনোদিন পারবো না, এটা তো একটা মানুষের সম্ভব না। বত্ত ভাই, আমার ফুলগুলি তো এখনো আসতেছে না। ভাই বুঝতে পারছি, তার জন্যই দাঁড়ায় রয়েছেন। ভাই চিন্তা করেন না, আইসা পড়বো। আসবো তো, তা কখন আসবো? ভাই ওই যে দেখেন, আপনি জানে মানায় পড়ছে। আসো, হ্যাঁ সবার ফুলগুলি। দাঁড়াও, কই যাও তুমি? আমার সুন্দরী ঐশ্বরিয়া, আমার জানের জান টিয়া পাখি। কই যাই সেটা কি তোরে কইতে হইব? আর তুই আমার পথ আটকেছিস কেন? আরে কি জন্য দাঁড়িয়ে থাকি তুমি বুঝো না? তোমারও তো আমি ভালোবাসি। আরে প্রতিদিন এইভাবে দাঁড়িয়ে থাকতে আর ভালো লাগে না। চলো, তোমার কাজ অবশ্যই নিয়ে বিয়ে করবো। বিয়াদব, তোর সাহস কেমনে করে হয় আমার এইসব কথা বলার? এরপরে যদি এরকম কথা বলিস না, তাহলে তোর পা ভাঙে হাতে ধরাই দিব। চল আচ্ছা না, চল। ভাই খাবার যে মারলো কেউ দেখে নাই। আমি কইছিলাম কি, তুই যে কাজটা করলি এই কাজটা কিন্তু মোটেও তুই ভালো করলি না। আমি একদম ঠিক কাজ করছি, যেমন কুকুর তেমন মুগুর। না পড়ি, এইভাবে বলিস না। আসলে দেখ, ওরা অনেক বড় সন্ত্রাসী, ওরা না ভালো মানুষ না। আর অলরেডি আমার কোনো বিশ্বাস নাই তুই আজকে ওদেরকে থাপ্পড় মারলি, নেক্সট ওরা যদি তোর কোনো ক্ষতি করে ফেলায় তখন কি হয়ে যাবে বুঝতে পারতেছিস না? আমার মনে হয় কি, এই বিষয়টা যদি আমরা দিহানরে জানাই তাহলে মনে হয় আমাকে ভালো হয়। না না, দেখাবছ না, তুই আমার বান্ধবী না, তুই দিহানরে এই কথা কইস না। যদি দিহানরে কস, তুই তো জানোস আমার বিষয়ে দিহান কিছু শুনলে একদম মাথা গরম হয়ে যাইব। ওর কর দরকার নাই, পরে আবার কি না কি ঝামেলা হইব, ও পরে বিপদে পড়বো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন বাড়িতে গেলাম। যা। তুই যা। না না না, পরে আমার বান্ধবী, আমি ওর কোনো ক্ষতি হইতে দিব না। আমি এই বিষয়টা দিহানরে জানাবই জানাবো। কত আমার মাথাটা গরম হচ্ছে। ওই ওই পরে এত বড় সাহস, ও আমার গালে সর দিছে। ওর সাহসের কারণে আমি ঘুমাইতে পারতাছি না। দূর ভাই, আপনারা কবে কইছি ওই পরিরে সিফাই না সানডে মানে ক্লোজ করে দেন। হয় চুপ, ও তো আমার কলিজা, আমার কলিজা রে। হ্যাঁ, আমি কেমনে সানডে মানডে ক্লোজ করবো? ওই কত তুই খোঁজ লাগাছে ওই পরি কার ভারে এত ফাল পারে? ঠিক আছে ভাই, আপনি কোনো চিন্তা করেন না, আমি খোঁজ লাগাইতেছি। খালে ওরে পায়ানো টান দিয়া খাই রে, লবণ ছাড়া ওরে গিলা খাম। ও কি ভাবছে আমি কিছুই জানি না? আসলে পাওটা অনেক লম্বা হয়ে গেছে, কাইটা ঘরে বসে রাখা লাগবে।
খালি আজকে বাড়িতে আহ, তারপরে তোর খবর আছে। আয় দাঁড়া, কই গেছিলি? মা আমি আফসানাদের বাসায় গেছিলাম। বাই চুপ, আর একটাও কথা কবি না। তুই কি মনে করছিস আমি কিছুই জানি না? তুই আফসানার বাড়িতে গেছিলি না? দিহানের লগে কি ভালোবাসা না? তুই জানোস না দিহান একটা গুন্ডা মাস্তান, ওই রকম ছেলের সাথে কথা বলতেও তোর লজ্জা লাগে। তুই যে পোলারে নিয়ে ঘুরোস, তোর যদি একটা কিছু হয়ে যায় তখন কি হইব? হ্যাঁ দেখো মা, আমি দিহানকে ভালোবাসি। কি করলি তুই? দিহানে ভালোবাসো? তোর এই মুখে দিহানের নাম যদি আরেকবার নিছিস না, তোরে আমি মাইরে ফেলবো। মাইসে মারবো কি? আমি মাইরা আমার ঘরের সম্মান ঘরে রেখে দিব। মাইসে যাতে আমার সম্মান না নষ্ট করতে পারে। সব মা, মা, ছাইড়া দাও। মা, এই পোলাটা নিয়ে আর পারি না, সারাদিন গুন্ডামি মাস্তামি করে করে বেড়াইবো। কত করে কইছি দেখ, ভালো পথে চল, ভালো কাজ কর। তা না, বাপের তো হারাইছে, এখন আমার হারানোর পালা। মা খাবার দাও। খাবার না? আমি তোমাদেরকে খাবার না বলেছি, এত বিচারে বকির লিগে। এই কথা ক, কি করস তুই? তারা কইছি না ভালো পথে চলবি, ভালো কাজ করবি। হুরু মা, এত কথা বাদ দাও যে আমার একটা মিশন আছে, তাই এগুলা করি। মিশন শেষ হলে বাদ দেবো। খাবার দাও আমার। এই মিশন মিশন করিস না তো, এই তোর বাপ। সেম তোর বাপও তোর মতো আসলো। এই মিশন মিশন করে তোর বাপে তো গেলই আমার একা ফেলাইছে। তুই আমার মুখ খালি করবি? হ্যাঁ, দিহান অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? পরিরে ওই সোহাগার বোতল ডিস্টার্ব করে দেখা পরি করে থাপ্পড় মারছে। আর তুমি তো জানোই সোহাগ বোতল কতটা ভয়ঙ্কর। এখন যদি পরির কোনো ক্ষতি করে ফেলায়। কি সোহাগের এত বড় সাহস? ঠিক আছে, আমি ওখানে যাইতেছি। না টিয়া, তুই কোথাও যাবি না বাবা। পরে যাও মনে তাই হয়ে যায়। তুমি যাও তো, যাও এখান থেকে। না, আমি ওরে বাঁচামই। যেমনি আমি ওরে বাঁচামো। আমার যেতে তো না, এরকম কইরা আমি ওই ছেলেরা হারাই ফেলাবো। আমি কি করবো এখন? আমার তো চিন্তায় কোনো কিছু ভালো লাগতেছে না। ওই তোরে না কইছি আমার এলাকায় যদি তুই ব্যবসা করবার চাস তাইলে প্রত্যেক মাসে আমারে 10 লাখ করে চাঁদা দিবি। আচ্ছা, এটা আপনি কি কইতাছেন? 10 লাখ করে চাঁদা দিলে আমি জন্ম কিনতে সারা মাসে তো আমি 10 লাখ ব্যবসাই করতে পারি না। মিছা কথা কবি না। আমি যে তোর উপরে 10 লাখ ধার্য করছি, তুই কি মনে করো আমি না বুঝাই করছি? আচ্ছা ঠিক আছে, এই মাসে যদি তোর ব্যবসা খারাপ হয় তুই 2 লাখ কম দিস, 8 লাখ টাকা পাঠিয়ে দিস। আচ্ছা শুনেন, এত দিতে পারবো না, আমি 3 লাখ টাকা পাঠাই দেবো নি। 8 লাখ কইছি, 8 লাখই দিবি, একটা টাকাও কম হইব না। যা। আব্বা হ্যাঁ, আমি এটা খুন করবো। থানা পুলিশটা কিন্তু তুমি দেখবে। কি করবি? খুন করবো। খুন করবি? এটা কোনো বিষয় হলো? তুই আমার পুলা, তুই একটাকে তুই 10টা খুন করবি, সব দায়ভার আমার। আর তুই তো জানোস থানা পুলিশ সব আমার এই পকেটে থাকে, বুঝছিস কি? আচ্ছা ঠিক আছে বাবা, তুমি তাহলে দেখো। জিওর নাম শেষ দিদি। ওই খারা, তোকে তো আমি খুঁজতেছি। তুই বলে পরে ডিস্টার্ব করস? আরে ডিস্টার্ব করি কি? ওরে মারা লাইসিটা আমি নিয়ে আইছি, মারমু সব দায়ভার নিব আমার বাবা। ঠিক আছে, দেখাই যাবো। কারা লাইসেন্স নিয়ে আইছে আর কারা না নিয়ে আইছে। অত তার ঠান্ডা মেন্ডা গলত করে দে। ঠিক আছে ভাই, আমি চিন্তা করি না। আরে দিহান, তুমি এগুলা কি করতেছো? হ্যাঁ, কি করতেছি বুঝো না? তোমার ওরা ডিস্টার্ব করে, আমি কি চুপ করে বসে থাকবো নাকি? একবার শেষ দিয়েছি। হয়েছে, তোমার আর এই গুন্ডামি মাস্তামি করতে হইব না। চলো, তুমি আজকে আমার সাথে চলো, তোমার আমি বিয়ে করব। এই কিন্তু আমার মিশন। কোনো মিশন টিশন লাগবে না, আজকে বিয়ে করবো, তারপর থেকে নতুন জীবন শুরু করবো। চলো।